যুলকারনাইন পৃথিবীর একজন শাসক ছিলেন, সারা দুনিয়া তিনি সফর করছেন। আল্লাহু আকবার বলেন। ওনার কথা কোরআনে আল্লাহ বলেছেন। তিনি যখন পৃথিবীর প্রাচ্যে গেলেন, সেই জায়গার মানুষেরা বলল যে ইয়াজুজ মাজুজ আমাদের ক্ষতি করে। উনি বললেন আমি কি করব, চলো আমি তোমাদের একটা প্রাচীর বানিয়ে দেই। কি বানাই? এমন এক প্রাচীর বানাইলেন লোহা তামা দস্তা দিয়ে, যেন তারা প্রাচীর ভেদ করে পৃথিবী থেকে আসতে না পারে। আপনারা বলতে পারেন আজকের বিজ্ঞান এতটা সতর্ক, সারা দুনিয়া তারা তন্ন তন্ন করে খুঁজে বের করতেছে, সাগরের নিচে কোথায় তেল আছে গ্যাস আছে বের করে ইয়াজুজ মাজুজ বের করতে পারে না কেন? আল্লাহ দেয় না তাই পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, আজকের বিজ্ঞান বলতেছে যে পৃথিবীতে যা আছে তার মাত্র 60 থেকে 5% মানুষ দেখে, আর বাকি 96 থেকে 95% মানুষ দেখে না। এটাকে বলে ডার্ক ম্যাটার। তাইলে আমরা কি সব দেখি? কথা বলেন, দেখি? আমাদের পুরো শরীরটাও তো আমরা দেখি না, দেখতে পাই? বাতাসও তো আমরা দেখি না, ফুলের গন্ধ আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউরে না দেখান, কাছে থাকলেও দেখা সম্ভব। বাড়ির সামনে বাবা মা শুয়ে আছে, আপনি তো দেখেন না, একমাত্র দেখেন কে? রসুলকে মাঝে মধ্যে আল্লাহ কবরের মানুষকে দেখাতেন। এখন বিজ্ঞানকে মৃত মানুষের সাথে কথা বলতে পারে? কথা বলেন, পারে? মৃত মানুষের সাথে বিজ্ঞান কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা যাদের এমন কিসমত ভালো তারা পারে। তাদের ইবাদত ছিল অনেক বেশি, সুন্নতের খেলাফ তারা করতো না। তাহলে অনেক কিছু আছে যেটা আমরা দেখি না। যুলকারনাইন ইয়াজুজ মাজুজকে প্রাচীর দ্বারা আটকে রাখছে, এটু আমরা